খবরটা শুনলাম যখন সঞ্জয় ভাইয়ের ভিডিওতে, মনটা এত খারাপ হয়ে গেছিল, আমার ভিডিও করতে সিরিয়াসলি ইচ্ছে করছিল না, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠে ভাবলাম দ্য শো মাস্ট গো অন, ভিডিও তো করতেই হয়, তো চলো সেকেন্ড ভিডিওটা করি দিনে। জলনদীপ আবার কন্টেন্ট দিয়েছে, জলনদীপ আবার কন্টেন্ট দিয়েছে এবং আমি এটা গেস করেছিলাম। ডিয়ার ফ্রেন্ডস, কিভাবে জানো, কদিন ধরেই দেখছি জলনদীপ নানা রকম চমক দেওয়ার চেষ্টা করছে। প্রথমে এলো ট্রাভেল ব্লগ, কিন্তু সেই মেরে কেটে 5-6 দিন পোড়ালে তোমার ম্যাক্সিমাম 11 কি 12, বুঝতে পারছো। তারপর এলো মামার বাড়ি যাচ্ছি, মামার বাড়ি যাচ্ছি, এত বড় চমক। যাদের বাড়িতে সাজ্জাম্যে টিনা চলে যাবার পর, টিনা থাকাকালীন কিছু আত্মীয় অবশ্য আসতো, টিনা চলে যাবার পর কোনো আত্মীয় আসে না, কাকপক্ষী বসে না। নিরামিষ ঠাকুমা আসতো, তাকে দর্শকদের চাপে 1-2 দিন খাইয়েছিল, খাওয়াতে হয় বলে নাকি কে জানে, সে ভদ্রমহিলা আসে না। এবং বর্তমানে জানতে পারছি যে সে ভদ্রমহিলাকে এমনি ওরা বাড়িতে ঢুকতে দিত না, টিনার শাশুড়ির হাতে হাতে কাজ করত, সব সময় লেনদেন, তাই এদের ভাগে দেনটাই নেই, খুব কমই লেনটাই মেন। এরা নিজের সন্তানের থেকেও লেনই করেছে, দেনের সময় একবারে বুকের দুধটুকু পর্যন্ত দেয়নি। তো যারা আজকে ওই ঝিম্পা লাইফস্টাইল টিনাকে নিয়ে ভিডিও করছে কন্টিনিউয়াস, এইটা বলছে যে মাতৃত্বের কানাকড়িও নেই, এ এমন একটি মাকে সাপোর্ট করেছে যে 3 মাস বয়সে বুকের দুধ দেয় না নিজের প্রথম সন্তানকে, বুঝতে পারছো। তাকে যারা সাপোর্ট করতে পারে তারা টিনার মাতৃত্বকে বিচার করার যোগ্যতাই রাখে না। যে লেভেলে উঠতে গেলে ওই মাতৃত্বটা বিচার করা যায়, সেই লেভেলেই সোচটা, থিঙ্কিং প্রসেসটা এদের যায় না এবং এদের দর্শকদের যায় না, বুঝতে পারছো। এবং দর্শকরা সন্তুষ্ট হবে এমন কথাই এরা বসে বসে বলে যায়, খানিকটা মিথ্যে কথা, বুঝতে পারছো। টিনাকে নিয়ে যে একটুখানি হেল্প করবে তাকেই ওর সঙ্গে অসভ্যভাবে, নোংরাভাবে জুড়ে দেবে। কারণ এদের টেন্ডেন্সিটা, আমি যবে থেকে ওয়াইটিতে পা দিয়েছি, এই জনরাটায়, আমি তো আগে রেসিপি ভিডিও করতাম, এই জনরাটায়, কন্ট্রোভার্সি জনরাটাতে যবে থেকে আমি পা দিয়েছি, খালি একটা জিনিস দেখছি, 3-4টে কন্টেন্ট ক্রিয়েটারের, 3-4টে কি 2-3টে কন্টেন্ট ক্রিয়েটারের সোচটা এইরকম, খালি বয় গার্ল, গার্ল বয়, এর বাইরে এদের কিছু নেই, নারী পুরুষ, পুরুষ নারী। যখন জলনের মাকে দেখলাম শাশুড়ির সঙ্গে শুয়ে, ছেলের বউ ছেলের সঙ্গে শুয়ে আছে, সেইটা নিয়ে কন্ট্রোভার্সি করলাম এবং বললাম, প্রতিবাদ করলাম, এটাকে কন্ট্রোভার্সি বলে না, প্রতিবাদ করলাম। তখনও সেই অ্যাঙ্গেলটা তুলল, হ্যাঁ মাকে নিয়ে বলছে ছেলে, আরে সেই অ্যাঙ্গেলটাই নেই। মা কেন, ওখানে বুড়ো ঠাকুমা হলেও সেটা স্বামী স্ত্রীর মধ্যে এক্সট্রা কিচ্ছু হলে সেটা এক্সট্রা হয়, সেটা বেশি হয়, ওরা সেই অ্যাঙ্গেলটাই ধরে থাকবে। তো টিনাকে যারা হেল্প করছে, ওই যে মাতালটা যেটা করেছিল আর কি, টিনাকে যারা হেল্প করছে, যেমন ওখানে রাজু ভাইয়া হেল্প করেছিল, তারপরে এই দাদার বাড়িতে দাদা বেশি চান্স পেত না, বৌদি হেল্প করতো, ভাগ্যিস ও মহিলা, তাই তো। এখন শুরু করেছে জিজুকে নিয়ে, যে টিনা জিজুকে নিয়ে ব্যস্ত, টিনা জিজুকে নিয়ে ব্যস্ত, কথাটার অ্যাঙ্গেল কি? 49 চাইছে না কি, পয়সা চাইছে টিনা? না, টিনা নিজের রোজগারে থাকে। জিজু হচ্ছে ওখানকার এমন একটা মানুষ যাকে টিনা দেখাচ্ছে না, ক্যামেরায় দেখাচ্ছে না, সে আসতে চাইছে না, আসবে না, তার মর্জি, তার মর্জি, বুঝতে পারছো তো। তো সেই জিজু যে, সে টিনাকে হেল্প করছে বিকজ সি ইজ আ ব্লগার, প্লাস ওর কন্টেন্টকে কন্টেন্ট হচ্ছে, প্লাস ও প্রয়োজনকে প্রয়োজন হচ্ছে, ওর জিনিসও তো লাগবে। রাখি আনলো আগের দিন, তারপরে নেল পালিশ রিমুভার আনলো, আজকে দেখো ওই সুপার মার্কেট থেকে বাড়ির জন্য কিছু নিল, বাড়ির জন্য কি নিল সেটা কিন্তু খুব সুন্দরভাবে দেখালো না। আগামী পর্বে যদি নেক্সট কালকে ব্লগে যদি দেখায়, একটা ব্লগার, তার তো কন্টেন্ট লাগে, তাই না। এইবার অনেকে বলছে যে এই ঝিম্পা লাইফস্টাইলের থাম্বনেলটা দেখে না তোমাদের ঘেন্না করবে ভার্চুয়ালি, কিছু কিছু মানুষের জন্য, মনুষ্য প্রজাতির ওপর ঘেন্না ধরে যায় এক সময়। কোনো মানুষ যদি কাউকে হেল্প করে, সে সঙ্গে সঙ্গে তার সঙ্গে সেক্সুয়ালি রিলেটেড হয়ে যায়। টিনা জিজুকে নিয়ে ব্যস্ত কেন হবে? টিনাকে হেল্প করছে জিজু, তাকে বদনাম করতে হবে যাতে টিনা হেল্পলেস হয়ে যায়। এই ঠাম্মির হাতে পেছনে হাত ধুয়ে পড়েছিল, নোংরা
ঠাম্মি, নাচুনি ঠাম্মি নিজের মতো টিনাকে তৈরি করছে। তারপরে এবার কেউ দুটো বিয়ে দিয়ে দিল, কিন্তু রক্তের সম্পর্ক তো, সে তো 49 নিয়ে মানে অন্য লোকের লাইভে গিয়ে বলবে না কিছু, রক্তের সম্পর্ক। এবং সে বয়স্ক মানুষ, তিনি জানেন এদের ব্যাপার স্যাপারগুলো। ব্যাপারটা হচ্ছে ঠাম্মিকেও টিনার পেছন থেকে সরিয়ে দেওয়ার কিন্তু প্রাণপণে প্রচেষ্টা হয়েছে, বুঝতে পারছো? বর্তমানে টিনার জীবনে যা যা অঘটন ঘটেছে জলনদীপকে আড়াল করার জন্যে, সেটা কায়দা করে টিনার মা বাবার গায়ে দাগ লাগিয়ে দেওয়া হচ্ছে। টিনার মা বাবা কি দায়ী? পুরোটা না। নিম্ন মধ্যবিত্ত পরিবারে অর্থের লোভ এসে গেছে মাঝখানটায়, যেখানে টিনার মায়ের ব্যবহারটা মোটেই বাঞ্ছনীয় নয়, কিন্তু সেটা সাময়িক একটা পর্যায়ে, তাই তো? আচ্ছা, এটা গেল। আচ্ছা, টিনার ঠাম্মি, টিনা যেখানে যায় সেখানে যায় না কেন? টিনার ঠাম্মির হাঁটতে কষ্ট হয়। আজকে ব্লগে দেখলে ওরা বেগুন কিনতে আরও কী কী সব কিনতে গেল, সেইখানে টিনার ঠাম্মির হাঁটতে কষ্ট হচ্ছিল। প্রথমে ওই যে ঠাম্মি যিনি চাকরি করেন, তিনি কত স্মার্টলি এগিয়ে গেলেন, দেখলেন? সালোয়ার কামিজ পরে। এই টিনার ঠাম্মির ভাইয়ের বউ, যে ওই দাদা বৌদি রাখি নিয়ে এসছে না, 6খানা রাখি নিয়ে এসছে, 6টা 6টা 12টা। টিনার ঠাম্মি রাখি বাঁধবে আর কি। তো দেখেছো ব্যাপারটা? ওই যে মানে ওই ঠাম্মি কত স্মার্টলি এগিয়ে গেলেন। পেছনেই দেখবে টিনার ঠাম্মি কষ্ট করে যাচ্ছে। টিনার ঠাম্মিকে আমরা যখনই ব্লগে দেখি বেশিরভাগ সময় চেয়ারে বসে আছে বা শুয়ে আছে, তাই না? তাছাড়া অযোধ্যায় যখন টিনারা গেছিল, ওই মন্দিরের সিঁড়িতে একদিন টিনার ঠাম্মি ঘুরেছিলেন, তারপরেই উনি বেডরিডেন হয়ে গেছিলেন, হাঁটতে পারছিলেন না। এর আগে রাজস্থানে তোমরা যেখানে দেখেছো, সেখানেও টিনার ঠাম্মি ওই রাজু ভাইয়া আর একজন ভাই ধরে ধরে নিয়ে যাচ্ছিল। টিনার ঠাম্মি দেয়ালে এরম করে মাথা দিয়ে দাঁড়িয়ে গেছিল, আমার সেই সিনটা এখনো মনে পড়ছে। একটু রেস্ট নিয়ে যাচ্ছে এবং টিনার ঠাম্মি বলেছিল আর আমি আসবো না। টিনা বলেছিল হাসতে হাসতে, বাবা আমি আর আসবো না। এটা 65 বছর, গত বছরে শুনেছি, মানে এবছর 66 হবে। একটা 66 বছরের ভদ্রমহিলার জীবন এবং তার শারীরিক অবস্থা দেখে বিচার করলে এরা মূর্খের মতো কথাগুলো বলতে হয় না, যে টিনার ঠাম্মি টিনা যেখানে যাচ্ছে পেছন পেছন যাচ্ছে না কেন? টিনা গেছে নিজের কাছে, সামনে ব্লগ এসছে, ও তো ব্লগার। এই সামনে মল এসছে, ও তো ব্লগার। ওইগুলো তো এক্সপ্লোর করবে, নাহলে কন্টেন্ট হবে কি করে, তাই না? কন্টেন্ট করতে গেছে। ওর জিজাজিরও কিছু কাজ আছে। আগের দিনেও দেখলে জিলেট পেস্টও দেখালো, তারপরে আর একটা কী যেন দেখালো, যেগুলো মানে ছেলেদের কিছু বোধহয় ওই আফটার সেপটেপ দেখালো, আমারও মনে নেই এখন, বুঝতে পারছো? আর ও টিনা বাড়ির জন্য নিয়ে এলো 3 রকম বিস্কুট দেখালো। মানে এটা হচ্ছে একটা মিউচুয়াল হেল্প আর কি। ও দুটো বয়স্ক মানুষ, ঠাম্মি দাদু, তারা চাকরি করেন, একটা বিরাট বড় বাড়ি করেছে, সেইখানে আছে, দুজনে চাকরি করেন। চাকরি করার পর শরীরে হয়তো অনেক সময় দেয় না শরীরে, বুঝতে পারছো? সেখানে একটা জোয়ান মেয়ে বাড়িতে রইল, সে ওদের হেল্প করলো, প্লাস টিনা ওদের আশ্রয়টুকু পেল। টিনা তো থাকছে নিজের রোজগারে, নিজের মতো করে স্বাধীনভাবে মানে বাঁচছে, যেটা ইচ্ছে সেটা নিয়ে আসছে। 30 টাকা ভিক্ষে চাইতে হতো ভিক্ষে। অথচ এই মূর্খ দর্শকগুলো বলে টিনা নাকি রাজধানী ছিল। কোন রাজা যে ছেলে দেখিয়ে ভিক্ষে চায়? আজকে জলনদীপ কিন্তু কোনো মতেই তোমার বুক ফুলিয়ে আর সেই সিক্রেট রুম দেখাতে পারবে না। আমি ঘরটা সাজিয়েছি, মাঝখানে শুরু করেছিল ধর্মের কল কিভাবে বাতাসে নড়ে, এই যে সীমা ভার্সেস জলনদীপ যে এপিসোডটা, এই এপিসোডটা মানে কর্মফলের একদম চূড়ান্ত নিদর্শন। মানে ধর্মের ওপর যে আস্থাটা আমাদের আরো দৃঢ় হয়ে গেল। কিভাবে কর্মফল বেরিয়ে আসছে, যারা যারা টিনাকে নিয়ে বলেছে তারা কত বড় অসতী এবং বাজে, সেটা প্রমাণিত হয়ে যাচ্ছে। আজকে দেখো, যে টিনাকে এখনো বলে চলেছে তার কিন্তু ভরা সংসার আছে, অথচ 49 আছে, 1500 আছে। সে বরবেচুনকে একটু খোঁচা দিলেই বরবেচুনই বলতে বসে যে সে তার স্বামীর সঙ্গে, পাশের ঘরে তার স্বামী তার স্বামী তার সঙ্গে শুতো না বলে সে নাকি পরপুরুষকে বলেছিল। অথচ এই মহিলা বলে মাত্র 5টা বছর শাশুড়ি নিয়ে শোয়া যেত না, জীবনের মাত্র 5টা বছর সে তো শুয়েছিল, সে তো সালিশি সবাই ক্ষমা চেয়েছিল। ভগবান বাঁচাবে বলে মেয়েটাকে আজকে ওইখান থেকে বার করে এনেছে। জলনদীপের পাল্লায় দেখো যে কটা মহিলা ক্যারেক্টার পড়েছে, তাদের কি অবস্থা হচ্ছে। একটা দেখো, এক ওর নিজের দিদি,
সারা জীবনের একটা কষ্ট বুকে নিয়ে এসে বসে আছে, যে মায়ের বুকে দুধটুকু সে পায়নি, বাপের স্নেহ পায়নি, ভাইকে কোনোদিন রাখি বাঁধতে পারেনি, ভাই ফোঁটা দিতে পারেনি, যেখানে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার 3 আঙুলে ফোঁটা দিয়েছে। আজকে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার পাতানো দিদি সীমা ওদের বাড়ি গেল, ওর বাবা মা ওকে মেলায় হারিয়ে যাওয়া মেয়ে মানলো, নিজের মেয়েকে তাড়িয়ে দিয়ে সীমাকে মেয়ে মানলো। আজকে দেখো সীমার জীবনে দুর্গতি নেমে এলো এই জলনদীপের জন্যে। ঠিক আছে, আরেকজন নারী চরিত্র, মেন নারী চরিত্র হচ্ছে টিনা ওদের একমাত্র ওয়ারিস। কারণ ওই ভদ্রমহিলা যে বয়স্ক মানে ওই টিনার শাশুড়ি, সে তো বলে আমার একটাই নাকি দর্শকরা বলেছে, আমাকে জনে বলেছে। তো মেয়ের সন্তানকে সে মানে না, অথচ এই মিথ্যা লাইফস্টাইল, তারপরে এরা কি করে, এই গুপ্তিবুড়ি, এরা কি করে ওদের সাপোর্ট করে ভগবান জানে। ঠিক আছে, সেই নাতিটা, বাচ্চাটার টানও তো দাদু দিদার থাকতে পারে। এরা এখনো কেমন মাতে লেগে আছে, বুঝতে পারছো তো? কারণ টিনার যে এই শান্তিপূর্ণ জীবন, টিনার জীবনে নজর না লাগে, বেশি বলি না আমি, ওই জন্যে খালি আমার ভয় করে মেয়েটার না নজর লেগে যায়। মেয়েটা যে মানসিক শান্তিতে আছে, এই জিনিসটাই এদের সহ্য হচ্ছে না। কারণ টিনাকে নিয়ে ভিডিও করার ক্ষেত্রে আমি দেখেছি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের না এটা হিংসে কাজ করে। সব সময় মেয়েটাকে নিচেকে নামিয়ে আনতে হবে, ও এই করেছে, ও ওই করেছে, অথচ ওদের খারাপ কথা বলেছে এমন অনেক মানুষকে ওরা ক্ষমা করে দিয়েছে। ওদের একদম চূড়ান্ত নগ্ন করে ছেড়ে দিয়েছে, পার্টিকুলার একটা মহিলাকে, তাদের ওরা মাফ করে দিয়েছে। কিন্তু টিনার ক্ষেত্রে যেগুলো দেখেনি পর্যন্ত, সেইগুলো নিয়ে রিলিজ করেছে। ওর জীবনটা শেষ হয়ে গেছে, স্বামী নেই, সন্তান নেই, প্রেমিক ছিল সেও নেই, কি আনন্দ, টিনার সব শেষ হয়ে গেছে। অথচ আজকে দেখো খাটিয়া দেখে কি আনন্দ, যে টিনা কিভাবে আছে। আরে ভাই, যে শয় সে রয়, ওইখানেও 5 বছর ও শোয়েছিল। জলনদীপ যদি সোনার ডিম পাড়া হাঁসটার পেটটা কেটে না দিত একসঙ্গে সব ডিমগুলো বার করার জন্য, তাহলে জলনদীপের আজকে এই দুরবস্থা হতো না। ও কাহেকা রাজা, ও তো ভিখিরি, খাট পালঙ্ক সব ভিক্ষে নিয়েছে। আমি জানতাম জলনদীপকে দেবে, আচ্ছা মানে কন্টেন্ট দেবে, কারণ ওর ভিউ কমে গেছে। ভিউ কমে গেলেই ও কন্ট্রোভার্সি দিতে আসে, কন্ট্রোভার্সি দিতে আসে, কারণ কন্ট্রোভার্সি ছাড়াও গতি নেই। ও এইভাবেই মানে ব্লগটাকে তৈরি করেছে। অথচ টিনা যতদিন ব্লগ করেছে, এই সমস্ত কোনো কন্ট্রোভার্সি ছিল ওই চ্যানেলটায়, তোমরা বলো। আচ্ছা, নারী চরিত্র 3 জনের কথা বললাম, আর একজন নারী চরিত্র রয়েছে ওই ফ্রেন্ডশিপ করে ওই ব্লগারকে আশ্রয় করে, ওই ব্লগারের নাম নিয়ে ভেবেছিল ওয়াইটিতে কেরিয়ার বানাবে। ও কাউকে মুফতে হেঁচে উপকার করে না, বুঝতে পারছো? হাঁচলে যদি ও বুঝতে পারে যে সামনে কেউ একজন আছে, ওর হাঁচি থেকে তার উপকার হবে, হাঁচিটা চেপে রাখবে নাক টিপে। আজকে টিউয়ের অবস্থা দেখো, ওয়াইটি থেকে সে ভ্যানিশ হয়ে গেল। তার চ্যানেলটাই কী অবস্থায় কে জানে, ভগবান জানে, আমরা কেউ দেখতেও যাই না, তাই না? তাহলে দেখো যে সে রয়েছে, প্রাইভেট টাইপ আছে, এটা বোঝা যায়। জলনদীপ নিজে কন্ট্রোভার্সি দেবার জন্য বলে, শুধু তাই না, জলনদীপের পক্ষের দর্শক, জলনদীপের পক্ষের অ্যাডভাইজার, জলনদীপের পক্ষে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বাপ মা তুলে গাল দিতে আসবে, অ্যাকশন নিতে আসবে, নানা রকম কথা বলে থ্রেটেন করতে আসবে জলনদীপের সম্বন্ধে কিছু বললে। কারণ ও কন্টেন্ট দেবে, কিন্তু সেই কন্টেন্ট করলেও এরা গাল দিতে আসবে, বুঝতে পারছো? অথচ সীমার ভিডিও থেকে আমরা জানতে পাচ্ছি ওই মহিলা ক্যারেক্টারটা, যে মহিলার আওয়াজ আমরা তো শুনতে পেরেছি। এই সেদিন এমনভাবে দেখালো যে বাসের পাশের সিটটা খালি আছে, ওখানে কেউ একজন এসে বসবে। তারপরে দীঘার যে ঘরটা ভাড়া নিয়েছিল, তাতে 2টো ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, এগুলো সব দেখিয়েছে। তো ওই মহিলা যে প্রমাণগুলো, চুল ঝাড়ার আওয়াজ, চুরি করার আওয়াজ, কণ্ঠস্বর, নাম ধরে ডাকা, এইগুলো আমরা শুনতে পেয়েছি। ওই জলনদীপ ছাতে শাড়ি মেলছে, নাম ধরে পেছনে ওর কেউ ডাকছে। ছাতে যখন পিকনিক টাইপের দেখাচ্ছে, যেখানে ছেলেটা বলল আমি আছি, বাবা আছে, মা নেই, বলল না, সেখানে মা কেউ কত মনে করে, গুমড়ে করে।
অথচ ছেলের বাবা বলে যে ছেলের ধারে কাছে মাকে ঘেঁষতে দেবো না। এবং সীমা কি বললো যে যে রয়েছে নতুন মা তার কোলে বসে ছেলেটা পড়বে সেই ব্যবস্থাও জলনদীপ করে রাখেনি। তো যাই হোক, ফিরে আসি। এই যে পিকনিক ছাতে যে পিকনিকটা হচ্ছিল তখনও জলনের মা এরম সাইড করে তাকিয়ে কারোর সঙ্গে হেসে হেসে কথা বলছে, সেটা দেখা যাচ্ছে। এইটা নিয়ে সীমা যখন কনফ্রন্ট করেছে, সীমাকে বলেছে ওগুলো কন্টেন্টের জন্যে। তার মানে জলনদীপ ভরে ভরে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট দেবে, কিন্তু তা নিয়ে কন্টেন্ট করলেই ওর দর্শকেরা, ওর মানে পক্ষের সমালোচকরা কামড়াতে আসবে। ভারী বয়ে গেল, তোরা বলে যা। জলনদীপ কন্টেন্ট দিয়েছে, ওর মনে শান্তি নেই তো। মানুষের মনে শান্তি থাকলে তবে তো, মানে সেই বলে না, যে হয় সুজন তেঁতুল পাতায় 10 জন, আর যে হয় দুর্জন পদ্ম পাতায় 1 জন, সেই রকম আর কি। মানুষের মনে শান্তি থাকলে তো মানুষ ভালো জায়গাতেও শান্তিতে থাকতে পারবে, আর যার মনেই শান্তি নেই সে রাজপ্রাসাদেও ভালো থাকবে না। আজকে টিনা দেখো, জীবনের নজর না লাগে, টিনা সামলে গেছে। আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্য কি? জীবনে আমরা যাতে ভালো থাকি, শান্তিতে থাকি। টিনা খাটিয়াতেও শান্তিতে ছিল, বর্তমানে একটা ভালো সাফসুতরা পরিবেশে রয়েছে, রিভলভিং চেয়ার পেয়েছে, অত সুন্দর সুন্দর ওকে ল্যাপটপ দিয়েছে, ল্যাপটপ টেবিল বানিয়ে দিয়েছে, সুন্দর একটা ঘর ছেড়ে দিয়েছে, সুন্দরভাবে কাবার্ড ফাবার্ড দিয়ে তৈরি করে দিয়েছে। ঘরটা স্বাধীনভাবে রয়েছে, ঠাম্মির সাথে আনন্দে রয়েছে, যে মানুষটা ওকে ভালোবাসে। ওর বাপের বাড়িতেও যখন থেকে কাঁড়ি কাঁড়ি টাকা পেতে রইল, এই ভালোবাসাটা ছিল কিনা ডাউটফুল লাগে। দেখো, মা বাবা এরা তো ভালোবাসবে, ওটা তো স্বাভাবিক, ওটা তো ন্যাচারাল, কিন্তু তবু ব্লগে যেন একটু মিসিং ছিল, সেই জন্যই বলছি, আর কে অন্য কিছু না। টিনা কিন্তু জীবনে সামলে গেছে, কারণ কি, সে কন্ট্রোভার্সি দেয় না। আগে শ্বশুরবাড়িতে ব্লগ করতো, জলনদীপকে যখন দাঁড় করিয়ে দিয়ে এসেছিল, জলনদীপের বাড়িটা বানিয়ে দিয়ে এসেছিল টিনা, তখনও কন্ট্রোভার্সি দিত না। জলনদীপ আজও কন্ট্রোভার্সি দিচ্ছে। বেড়াতে গেছে, সেখানে গিয়েও চেয়ার নিয়ে বসে মামার বাড়ির প্রথমে নিন্দে করলো যে মামা ইলেকট্রিক্যাল সামান বিক্রি করে, সুতরাং ঘরটা তোমাদের অগোছালো লাগছে, বললো মামার ঘর অগোছালো। আর সীমার সম্বন্ধে বা ইনডাইরেক্টলি, আমার তো মনে হলো সীমার সম্বন্ধেই ইনডাইরেক্টলি অনেক কথা বললো। যে আর একটা কথা তোমরা মাইন্ড করো, যে আমাকে যে দিয়েছে সে তাকেও অনেক কিছু দিয়েছে, তার মানে আমাকে দিয়েছে আমি স্বীকার করলাম। তাহলে জলনদীপ আর কোনো দিন আমি ঘর সাজিয়েছি, এই আমার সিক্রেট রুম, এইভাবে কিন্তু আর দেখাতে পারবে না। এই যে এরা বলছে যে রাজরানী ছিল টিনা, কাহেকা রাজরানী? আগে ভিউ তুলে দিত স্ত্রী, বউয়ের কামাই খেত, আর এখন খেয়েছে ছেলের কামাই। আজকে খাট ও নিজে করেছে, আজকে আলমারি নিজে করেছে, আজকে ওই সিক্রেট রুম পুরো ওই আপুর পয়সায়। ও বলছে যে যিনি দিয়েছেন তিনি সামনে এসে বলবেন না, সুতরাং কত টাকা দিয়েছে কেউ জানতে পারবো না, সে হয়তো সীমাকেও দিয়েছে। দেখো, সীমা নিজেই বলছে যে আমি লাভবান হয়েছি, আর আমরাও জানি ধোয়া তুলসী পাতা এখানে কেউ নয়। দ্বিতীয় কথা, সংসারে শুধু শুধু কে কার জন্যে করে? শুধু শুধু কে কার জন্যে করে বলো তো? সীমা যদি ওদের অত হেল্প করছে, তার মধ্যে ওর নিজের 1%, ওদের 90%, 99% দেবে, ও 1% পাবে, এইটুকু তো ওর আশা আছে এবং উপায় আছে, যার জন্যই করেছে। এটা তো স্বাভাবিক, এটা তো মানে বলে বোঝাবার কিছু নেই। কিন্তু তার থেকে কি প্রমাণিত হয়? ওকেও দিয়েছে, তার মানে কি তোমাকেও দিয়েছে, তুমি সেটা মেনে নিচ্ছ। তাকে বলতে হবে গেটের টাকা কোথায় আছে। সীমা কিন্তু বলে দিয়েছে যে গেটের বাবদ দিলাম, এই রকমভাবে দেয়া হয়নি, কিন্তু লামসাম টাকা দেয়া হয়েছে। বুঝতে পারছো? জলনদীপের মা মনক্ষুণ্ণ হয়েছিল, পাঁচিলের টাকা দেওয়ার কথা ছিল, কারণ জলনদীপের মা ভেবেছিল ওই পুরো পাঁচিলটার টাকাটা গেঁড়াবে। লোভ দেখেছো মনিকা ডার্লিং এর? মনিকা ও মাই লোভি, লোভ দেখেছো? ওই পাঁচিলের টাকাটা দেয়নি, তখন ওই গেটের টাকা মানে একটা টাকা দান বাবদ কিছু একটা দিয়েছে। তাতে তুমি গেটই বানাও আর তোমার ছাতে তুমি শেড লাগাও, সেটা তোমার মর্জি, অ্যাকর্ডিং টু সীমা। আমি আমার পকেট থেকে তথ্য বার করে কিন্তু বলছি না, ওয়াইটির কথা ওয়াইটিতেই দিচ্ছি। জলন আজকে কন্ট্রোভার্সি দিল কারণ ওর মনে শান্তি নেই। বেড়াতে গেছে, সেখানে গিয়েও সে এনজয় করতে পারছে না। টিনা খাটিয়ায় শুয়েও হাসছে, বুঝতে পারছো, আনন্দ করছে। খাটিয়ায় শুয়ে আছে, গরমে জামা কাপড় চেঞ্জ করেনি, সে সকালে যে জামায় গেছে সেই জামাতেই ছিল, আমরা দেখেছি খাটিয়াতে।
মানে হয়তো সেরকম পরিবেশ পায়নি, মানে একটা মেয়ে তো সেরকমভাবে পরিবেশ পায়নি, চেঞ্জ করতে পারেনি, জামা কাপড় নিয়ে যায়নি, বারবার চান করতে পারেনি, কত অসুবিধে, তার মধ্যেও তার মুখে হাসি। আর এই দেখো মামার বাড়িতে বেড়াতে গেছে, এমনি যায়নি, কাজে গেছে, বারবার বলছে মামার বাড়িতে এসেছি আমি কাজে। আচ্ছা, মামার বাড়ি গিয়ে জ্বলনের মা তো কুটনো করছিল। দর্শক বন্ধু লিখলেন মামার বাড়িতে জ্বলনের মা গিয়ে কুটনো করছিল, তাহলে কি বলবে, জ্বলনের মা ঝিগিরি করছে, দাদা বৌদির বাড়ি গিয়ে ঝিগিরি করছে। আর একটা জিনিস দেখেছো, জ্বলনের মাকে নিয়ে ওদের কারোর আধিক্ষেতা নেই, টিনাকে নিয়ে কিন্তু যেখানেই গেছে এরা আধিক্ষেতা করেছে। দেখো ওখানে রাজু ভাইয়া হেল্প করেছে, এখানে দাদা বৌদি যাদের বাড়ি রইল তারা দুজনে চাকরি করে, সেই বৌদির বোন টিনার সঙ্গে কিভাবে মিশেছে। সবসময় পুরুষ ক্যারেক্টারটাকে টিনার পেছনে লেলিয়ে দিলে হবে না তো। বৌদি স্কুটি করে টিনাকে নিয়ে যেত ব্লগার বলে ওর ব্লগের কন্টেন্ট জোগাড় করার জন্য অফিস থেকে এসে রান্না করে দুটো বাচ্চা সামলে টিনাকে নিয়ে যেত। অ্যাকসেপ্টেন্সের লেভেলটা দেখছো, মানসিক মনটা মানুষ পড়তে পারে, মানে নির্ভেজাল মনটা। এইখানে যে লেখা আছে কথাগুলো, সেগুলো যদি সরলতাপূর্ণ হয় মানুষ সে মনটা পড়তে পারে, বুঝতে পারছো? যার জন্য টিনা আমাদের অ্যাট্রাক্ট করে, মানুষটাকে করে না। আর যারা টিনাকে সব থেকে বেশি গাল দিয়েছে তারা এখন প্রমাণ করতে ব্যস্ত যে আমরা টিনাকে সব থেকে বেশি ভালোবাসি। টিনাকে যারা ভালোবাসে তারা এইভাবে বলবে, এইভাবে ভিডিও নামবে। কারণ আর একটা হচ্ছে জলনদীপের কাটা, বলে না কি, মেয়েরা কাটা পানি নেই মাংতা, হিন্দিতে একটা প্রবাদ আছে, মহাভারা আছে। তো জলনদীপের কাটা যে মানুষগুলো যাদের মানে জলনদীপ দোগলা রে, অমুক রে, তমুক রে, হিংসের চোটে বলেছে। কারণ জলনদীপের মনে হতো যে আমাকে ইউজ করে, আমার নাম ইউজ করে, আমার ফটো লাগিয়ে এরা আমার থেকে বেশি ভিউ কমিয়ে ফেলছে, আমার থেকে বেশি পপুলার হয়ে যাচ্ছে, বেশি রোজগার করে ফেলছে, সুতরাং ওদের ছড়ে ফেলো। তো সেই মানুষগুলো এখন টিনাকে আশ্রয় করবে, কারণ জলনদীপকে ঠেস দেওয়ার এটাই উপায়। জলনদীপের প্রতিপক্ষ হচ্ছে টিনা, তাকে আশ্রয় করতে হবে। সুতরাং তারাও বকলমে টিনাকে ভালোই বলবে, যেমন এই ক্যাঁতা বুড়ি শুরু করে দিয়েছে, ছেঁদিয়ালি ক্যাঁতা থেকে টিনা এখন টিনা হয়েছে। এবং সব থেকে বাজে কথা যারা বলেছে তারাই এখন আমরা যারা টিনাকে ভালোবাসি বলে বলতে বসেছে। এইখানেই তো নৈতিক জয়, মরাল জিত। আমি যখন প্রথম ইয়েটাতে একটা জায়গায় কোথায় কাজ করেছি বলবো না, জয়েন করেছিলাম, পলিটিক্স তো থাকে সব জায়গায়, তো একদম জুনিয়র, তখন বুঝতে পারছো, কোচি বাচ্চা নিয়ে জয়েন করেছি। গিয়ে আমাকে একজন সিনিয়র টিচার, তিনি বেঙ্গলি, মুখার্জি ম্যাডাম, উনি বলেছিলেন ওই যে সময়টায় বাচ্চারা আসে না, চেকিং থাকে না, আমাদের থাকতে হয়, চেকিং থাকে, বাচ্চারা আসে না রেজাল্টের ঠিক আগের সময়টা, ওইখানে একদিন মোরজ হয়ে বসে আছি, মুখটা এরকম হয়ে বসে আছি, মুখটা শুকনো হয়ে আছে। উনি বয়স্ক মানুষ, মানে ধরো মানে বয়স্ক মানে কি ওই 35-40 হবে, মানে এক্সপিরিয়েন্স মানুষ। উনি আমাকে বললেন যে কি হয়েছে, তো আমি বললাম দেখো স্টাফ রুমে এইরকম কথাবার্তা হচ্ছে। তো তখন বলছে যে জানিস তো সব থেকে জয় কখন, যখন তোর শত্রুরা তোর প্রশংসা করতে বাধ্য হবে। তোর শত্রুরা যাদের বুক ফাটছে তোর সম্বন্ধে ভালো কথা বলতে, কিন্তু তারা প্রশংসা করতে বাধ্য হচ্ছে। টিনার সম্বন্ধে ঠিক এইটি হচ্ছে। কিছুদিন আগে লাইভে ভিডিওতে একবারে যাচ্ছে তাই করে বেরিয়েছে, এখন বলতে বাধ্য হচ্ছে আমরা যারা টিনাকে ভালোবাসি। কারণ ওই যে ফোনাফোনি বুদ্ধি আসছে তো, যে এই সময় টিনাকে নিয়ে ভিডিও করো, টিনাকে ভালো বলো, তবে তো তোমার জয় জয়কার হবে। যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, তাহলে আজকের টপিকটা আমি ক্লিয়ার করতে পারলাম নিশ্চয়ই। টিনার ঠাম্মির ব্যাপারটা, টিনার জিজুর ব্যাপারটা, যেটা ওই ঝিম্পা মিথ্যা স্টাইল বলছে, আর টিনার ঠাম্মি কেন সঙ্গে যায় না সেটাও তোমাদের বুঝিয়ে বললাম। তোমাদের ভালো লাগলে সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, ডেফিনেটলি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।